الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر وقال رسول الله صلى الله عليه وسلم يقول ابن آدم مالي مالي قال وهل لك يا ابن آدم من مالك إلا ما أكلت فأفنيت أو لبست فأبليت أو تصدقت فأمضيت أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم. بشر وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حصنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। নিউবাড্ডা আইডিয়াল স্কুল ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় দারুস সালাম মডেল মাদ্রাসার প্রথম বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব, প্রধান মেহমান উস্তাদ মুহতারাম হযরতুল আল্লাম আল্লামা ইয়াহইয়া মাহমুদ সাহেব, প্রধান আকর্ষণ আমার বন্ধুবর প্রিয় বড় ভাই হযরত মাওলানা মিজানুর রহমান রহমানী সাহেব, একের পর এক হযরত উলামায়ে কেরামগণ কুরআন হাদিস থেকে আলোচনা পেশ করবেন। মঞ্চে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট ছোট কচি সোনামণিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলেই শুকরিয়াতান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আজকে এই এলাকায় মাহফিল হচ্ছে। মাহফিলটা মূলত কি, মাহফিলগুলি কেন হয়? আমরা যখন ছোট ছিলাম কিংবা আমার বাবা দাদার আমরা দেখা যেত এরকম মাহফিলগুলি কোরআন হাদিসের আলোচনা কমই হতো। তখন শুধু চলতো পালা, গান, কিচ্ছা, নাটক এইসব।
এরপরে পর্যায়ক্রমে দেখা গেছে এখন এমন অবস্থা হয়েছে, যেই যেই জায়গাগুলোতে নাট্যমন্ত করা হতো ওই সমস্ত জায়গাগুলি এখন পবিত্র কালামুল্লাহ শোনানো হয়, হাদিসের আলোচনা হয়, কবর কি জিনিস, দুনিয়ার জিন্দেগি কি জিনিস, এগুলি মানুষকে বোঝানো হয়। একটা সময় মানুষ গিয়ে গিয়ে এগুলো শুনতে হতো, এখন মানুষের কষ্ট করতে হয় না, বহু দূর যেতে হয় না। সেই রকম একটি বরকতপূর্ণ দিন আজকে আপনাদের এই বাড্ডাবাসীর জন্য। আপনাদের কপাল ভালো যে আজকে এই দুনিয়ার ভিতরে, বাড্ডার ভিতরে, এইরকম নির্জন এক জায়গার ভিতরে জান্নাতি পরিবেশে আপনারা আসতে পেরেছেন। শুধু আসতে পেরেছেন এই পর্যন্তই নয়, আপনাকে সুযোগ করে দিয়েছে শোনার জন্য, আমাকে সুযোগ করে দিয়েছে বলার জন্য। উভয় শুভক্ষমান হতে পারে আমার আপনার কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা এই মাহফিলটাই হতে পারে। মাহফিলগুলি মূলত করা হয়, আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে, কেন পাঠালেন, কি উদ্দেশ্যে পাঠালেন, ঘরে বসে আমি জানতে পারি না, আমি জানি না। এই সমস্ত বিষয় আমাদেরকে মেসেজ দেওয়া হয়, এই সমস্ত বিষয়গুলি আমরা জানি। এই বিষয়টাকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। কোরআনের আয়াতকে এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। পবিত্র কালামুল্লাহর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, তোমরা দুনিয়ার ভিতরে সম্পদের প্রতিযোগিতা করতে থাকবা, তোমাদের এই প্রতিযোগিতা চলতে থাকবে কবর পর্যন্ত। অবান্দা, তোমার আমার এই প্রতিযোগিতা চলতে থাকবে কবর পর্যন্ত। যখন আমি কবরে চলে যাব, আমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, তখন সাথে সাথে দুনিয়ার রং তামাশা সব বন্ধ হয়ে যাবে। দুনিয়ার ভিতরে এসে আমি আল্লাহকে বলে গিয়েছি, আল্লাহ যে কারণে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহর গোলামি করার জন্য, সেই কথাও আমি বলে গিয়েছি। আল্লাহ আমাকে আপনাকে সুযোগ করে দিয়েছে আজকে এই মাহফিল থেকে এই কথাগুলো শোনার, এই বিষয়গুলি জানার। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে কারণে পাঠিয়েছে, যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছে, এই উদ্দেশ্য জানার। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ বলে দিয়েছেন, তুমি দুনিয়াতে আসলা, দুনিয়াতে আসার পর দুনিয়ায় রং তামাশায় পড়ে গেলা, ধন সম্পদের প্রতিযোগিতায় চলে গেলা, এই তোমার প্রতিযোগিতা চলবে, দ্বন্দ্বলক্ষ্যে তোমার মারামারি চলবে কবর পর্যন্ত। অবান্দা, যখন তুমি কবরে চলে যাইবা, যখন তোমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে রে বাবা, কবরে যাওয়ার সাথে সাথে তোমার সমস্ত প্রতিযোগিতা বন্ধ হয়ে যাবে, কবর থেকে তোমার আসল জগৎ শুরু হয়ে যাবে। এই জন্য মুহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছে দুনিয়াতে তার গোলামি করার জন্য। পবিত্র কালামুল্লাহ সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ ও জিন এই দুই জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি গোলামি করার জন্য, আমি মাওলার গোলামি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। আমাকে আপনাকে যখন সৃষ্টি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিকল্পনা করলেন, ফেরেশতাদেরকে নিয়ে যখন পরামর্শ করতেছিলেন, পরামর্শের ভিতরে যখন বললেন, ও ফেরেশতারা শোনো, আমি আমার একটি প্রতিনিধি পাঠাবো দুনিয়ার ভিতরে, যারা গিয়ে আমার গুণগান গাবে, আমার তাসবিহ করবে, পবিত্রতা বর্ণনা করবে। এই কথা যখন ফেরেশতারা শুনলেন, শোনার পরে বলেন, আল্লাহ আপনি তো এর আগে আরেকটি জাতি, আরেকটি প্রতিনিধি দুনিয়ার ভিতরে পাঠিয়েছিলেন, এই প্রতিনিধিগুলো দুনিয়ার ভিতরে গিয়ে বায়ে বায়ে মারামারি করেছে, একজন আরেকজনকে বকাবকি করেছে, দুনিয়ার ভিতরে গিয়ে আপনি যে কারণে পাঠিয়েছেন এই কারণগুলো ভুলে গিয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ যা বুঝি তোমরা তা বুঝো না, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না।
আমি চাই আমি একটি প্রতিনিধি দুনিয়াতে পাঠাবো, সেই প্রতিনিধি দুনিয়াতে যাওয়ার পরে আমার গোলামি করবে, আমার ইবাদত বন্দেগী করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ বলে দিয়েছে আমরা দুনিয়াতে কি করব, কেন পাঠানো হচ্ছে। যদি দুনিয়াতে আসার পরে আমি আপনি ওই মাওলাকে বলে যাই, বলে গেলে কোন পর্যন্ত বলে থাকতে পারবো সেটাও আল্লাহ বলে দিয়েছে। একটা সীমানা নির্ধারণ করে দিয়েছে, তুমি যদি দুনিয়াতে যাবার পরে আমি মালিককে বলে যাও, আমি মালিককে বলে যাওয়ার পর তুমি বেশি দূরে যাইতে পারবা না। যখন তোমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে তখন তোমার সমস্ত ভুলে যাওয়া বন্ধ হয়ে যাবে। দুনিয়াতে যাওয়ার পরে তুমি শয়তানের ধোঁকায় পড়িয়া আমার ইবাদত বন্দেগী থেকে তুমি দূরে থাকলা, এটা তোমার বেশি দূর পর্যন্ত নয়। অবান্ধব তুমি যখন মরে যাবে তোমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে রে বাবা। বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত রং তামাশা বন্ধ হয়ে যাবে। আজকে যুবক ভাইরা তোমরা মুখে দাঁড়িয়ে রাখতে লজ্জা পাও। তুমি ভাবো আজকে যদি মুখে আমার দাঁড়িয়ে থাকে আমার লোকে আমাকে কি বলবে, আমার ফ্রেন্ড সার্কেল কি বলবে। কিন্তু বাবা তুমি তো জানো না পৃথিবীতে একমাত্র এটাই একমাত্র গুনাহ যে গুনাহটা তোমার সর্ব অবস্থায় হয়। বাবা দিলে কান্দে শুনে বাবা, তুমি যখন ঘুমিয়ে থাকো তখন তোমার নামে গুনাহগুলি লেখা হয় এই দাড়ি কাটার কারণে। তুমি যখন নামাজ পড়তে থাকো তখন তোমার এই গুনাহটা লেখা হয় তোমার দাড়ি না থাকার কারণে। দাড়ি পুরুষের সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এটা এমন একটি সুন্নাত, ঘটনা একটি এমন পাওয়া যায়, এক ব্যক্তি দাড়ি সহ মরে গিয়েছে, ইন্তেকাল করেছে। কবরে যাওয়ার পরে ওই কবরবাসীকে, ওই মৃত্যু ব্যক্তিকে ফেরেশতারা জিজ্ঞাসা করতেছে তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। ওই ব্যক্তি বলে আমি কোনো কিছু জানি না, কোনো কিছু জানি না, আমার মুখে একমাত্র রাসূলের দাড়ি আছে এটাই জানি, আর কোনো কিছু আমি জানি না। ফেরেশতারা বারবার জিজ্ঞাসা করে মা রব্বুকা, তোমার রব কে, মা দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবী কে। ওই ব্যক্তি বলে আমার মুখে দাড়ি আছে এটাই জানি, আর কোনো কিছু আমি জানি না, নবীর সুন্নাত আমার মুখে আছে। বারবার যখন ওই মৃত্যু এই কথা বলতেছিল তখন ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে গিয়ে বলে তোমার অমুক বান্দা কবরের ভিতরে বলতেছে, কোনো কিছু উত্তর দেয় না। আমি জিজ্ঞাসা করি মা রব্বুকা, তোমার রবকে, সে বলে আমার মুখে দাড়ি আছে, নবীর সুন্নাহ আছে। আমি বলি মা দীনুকা, তোমার দিন কি, সে বলে আমার মুখে নবীর সুন্নাহ আছে, আর কিছু জানি না। আমি বলি তোমার নবীকে, সে কোনো কিছুই বলে না, শুধু বলে আমার মুখে নবীর সুন্নাহ আছে, আর কোনো কিছু আমি জানি না। তখন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এভাবে উপস্থাপনা করার পরে যাও, ফেরেশতাদেরকে আল্লাহ ডাকতে বলে তোমরা যাও, আমার ওই ব্যক্তির মুখে যখন দাড়ি আছে তাহলে এই দাড়ির উসিলায় আমি তাকে মাফ করে দিলাম। এটা হলো দাড়ি রাখার ফজিলত। দাড়ি পুরুষের সৌন্দর্য। দাড়ি রাখলে পুরুষ কখনো অসুন্দর হয় না। দাড়ি মানুষের, পুরুষের একটা সৌন্দর্য। এই জন্য মুহতারাম ভাই, অবস্থ বুজুর্গ, আমি আজকে চিন্তা করি এখন যুবক আছি আমি বাবা, তুমি আজকে যুবক আছো, এখন তুমি আছো, একটি পর নাও থাকতে পারো। এখানে মাহফিলে তুমি এসে পড়েছো, এখান থেকে তুমি উঠে যাবে, এটাই কোনো তোমার ঠিক ঠিকানা নাই। এখানে তোমার মৃত্যু হয়ে যেতে পারে। এই তো গত কয়েকদিন আগের কথা, আমার মতোই বসে এক আমার বক্তা ভাই এখানে কথা বলতেছে, কথা বলতে বলতে সে এখানে স্ট্রোক করে মারা গিয়েছে। দুনিয়াতে আমার আপনার আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি যখন আসছি, আমি আসার আগে আমার বাবা আসছে, আমার বাবা আসার আগে আমার দাদা আসছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার আগে দাদা চলে যায়, দাদার আগে নাতি চলে যায়, এভাবে কে কখন যাবো কারো কোনো সিস্টেম জানা নাই। এই জন্য দুনিয়া নিয়ে আমি দুনিয়ার লাভ লালসা নিয়ে পড়ে থাকলাম, কতদিন এই ব্যাপারে থাকবো। আল্লাহ আলটিমেটাম দিয়ে দিয়েছে, আলহাকুমুত তাকাসুর, তুমি দুনিয়ার ভিতরে আছো, দুনিয়ার ভিতরে থাকবা, দুনিয়ায় যা মানুষে করতে থাকো। তুমি আমাকে দুইটা রাস্তা দিয়ে দিয়েছি, আমি তোমাকে ভালো রাস্তা দেখে দিয়েছি, মন্দের রাস্তাও তোমার জানা দিয়েছি। তুমি এটা তোমার মন্দ রাস্তা, এটা শয়তানের রাস্তা। এই পথে তুমি চললে জান্নাতে যাবা, এই পথে তুমি চললে জাহান্নামে যাবা। তোমাকে আমি চোখ কান খুলে দিয়েছি, তোমার কানে আমার কোরআন পৌঁছে দিয়েছি, তারপরেও তুমি যখন বুঝো নাই, তুমি যখন মরে যাবা, তোমার মরণ পর্যন্ত এই সমস্ত দুনিয়ার হিসাব নিকাশ শেষ হয়ে যাবে। তোমার আসল হিসাব নিকাশ শুরু হবে কবর থেকে। কবর খুব ভয়ঙ্কর।
কবর খুব অন্ধকার হবে রে বাবা, কবর কতটা অন্ধকার হবে না রাসূলের হাদিসের ভিতরে পাওয়া যায়। মসজিদে মুনাওয়ারার ভিতরে, মসজিদে নববীর ভিতরে একজন খাদেম ছিল, জারুদার ছিল, সে অনেক কালো ছিল। প্রতিদিন সে নামাজের আগে সবসময় এই মসজিদে নববী পরিষ্কার করে রাখতেন। হঠাৎ একদিন আল্লাহ রাসূল খেয়াল করে দেখলেন ওই কালো সাহাবী এখানে নাই। আল্লাহ রাসূল উপস্থিত সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, আমার অমুক সাহাবী কোথায়? সাহাবীরা ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূল, ও হাবিব, উনি তো মারা গিয়েছে, আমরা তাকে দাফন করে দিয়েছি। মানে হলো দেখতে শুনতে কালো ছিল, এতটা ভালো ছিল না, জারুদার সাহাবী ছিল। এই জন্য সাহাবীরা প্রয়োজন মনে করেনি আল্লাহ রাসূলকে জানানোর জন্য, তারা নিজেরাই দাফন করে দিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একথা শুনলেন, শোনার সাথে সাথে উপস্থিত সাহাবায়ে কেরামকে বললেন, আমাকে তোমরা তার কবরের পাশে নিয়ে চলো, তার কবরের পাশে আমাকে নিয়ে যাও। আল্লাহ রাসূলকে ওখানে নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল ওখানে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়ালেন, তারপরে দোয়া করলেন। আপনারা আবার কি ওই কাজ করেন? এটা আমার আপনার জন্য না, আল্লাহ রাসূলের কিছু আমল ছিল, এটা আল্লাহ রাসূলের জন্য খাস, অন্য কারোর জন্য না। এখন আমি আপনি আবার আমরা যেন কবরে গিয়ে নামাজ পড়ার না করি, এটা আল্লাহ রাসূলের জন্য খাস ছিল। আমার অবস্থা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজা নামাজ পড়ে দোয়া করলেন, দোয়া শেষে উপস্থিত সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা আমার শোনো, এই যে কবরবাসীদেরকে দেখতেছো, এই কবরটা খুব অন্ধকার, ভয়ঙ্কর কবর। এইখানে যারা শুয়ে আছে সবাই খুব অন্ধকারের ভিতরে রয়েছে। আমি আশা রাখতে পারি, আমি আশা করি, আমি আজকে দোয়া করার কারণে এই কবরগুলো আলোকিত হয়ে যাবে। বাবা, কবর কত ভয়ঙ্কর হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে যাইতেন, উনি কান্না করতে করতে ওনার ক্রন্দনের পানি দ্বারা দাড়ি মুবারক ভিজে, বুক ভিজে যাইতেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি তো জাহান্নামের বয়ান করেন, জান্নাতের বয়ান করেন, অন্যান্য আযাব শাস্তির বয়ান করেন, ওই সময় আপনি কান্না করেন, কিন্তু আপনি যখন কবরের পাশে এসে যান তখন আপনি কান্না করতে করতে এতটা বেকুল পারা কেন হয়ে যান? অন্য কোনো সময় তো আপনাকে দেখি না এতটা বেকুল পারা হয়ে যাওয়া। খলিফাতুল মুসলিমিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, এই কবর হবে, আমি মারা যাওয়ার পরে প্রথম থাকি, এই কবর থেকে যদি আমি পার পেয়ে যাই তাহলে আশা করি পরের সবগুলো থেকে পার পেয়ে যাব। আর যদি আমি এই কবরে ধরা খেয়ে যাই তাহলে আমি সব জায়গায় ধরা খেয়ে যাব, সব জায়গায় ধরা খেয়ে যাব। আমি ওসমানের এই ক্ষমতা নেই যে আমি জান্নাতে চলে যাব। এই জন্য কবর দেখলে আমার চোখ দিয়ে এত পানি পড়ে, এত ভয় হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি 10 বছর যাবত উনি রাষ্ট্রনায়ক ছিলেন, মুসলমানদের খলিফা ছিলেন। রাষ্ট্র থেকে ওনার জন্য একজন লোক ছিল নির্ধারণ করা, যিনি কিছুক্ষণ পর পর ওই ব্যক্তিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করিয়ে দিতেন, ওমর শোনো, তোমাকে মরতে হবে, এটা খেয়াল রাখো। একজন লোক ঠিক করা ছিল, যে লোকজন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু পর পর স্মরণ করিয়ে দিতেন, ওমর শোনো, তোমাকে মরতে হবে, কিন্তু তোমাকে মরতে হবে। এই জন্য মুহতারাম ভাই, অবস্থা বুঝুন, আজকে দুনিয়ায় এসে আমি দুনিয়ার সম্পদের লোভে পড়িয়া সমস্ত কিছু বলে গেলাম। একবারও চিন্তা করি না আমি এই সন্তানের জন্য কি করতেছি, সন্তানের জন্য এত কষ্ট করতেছি, দুনিয়ার জন্য এত কষ্ট করতেছি, আখিরাতের জন্য কি করতেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, দুনিয়ার ভিতরে আমার বলেন আদম সন্তান যে মালের কথা বলে, দুনিয়ার কোনো কিছুই তোমার নয়। দুনিয়ার ভিতরে একমাত্র 3টা জিনিস তোমার হবে। ভাই, কয়টা জিনিস? 3 জিনিস। 1 নম্বর জিনিস হবে আমি যা খাই, আমি যা খেয়ে ফেলে দেই, এটা হলো আমার জিনিস। 2 নম্বর আউল আবিস্তা পাবলাইতা, আমি যা পরিধান করি এটা হলো আমার জিনিস, পরিধান করে পুরাতন করে ফেলি। 3 নম্বর যে জিনিস, এটা হলো আমার মূল জিনিস, যেটা আমার দুনিয়াতেও থাকবে, দুনিয়া থেকে আদায় করে নিতে হবে, আখিরাতেও থাকবে।
সেটা হলো আও তাসাদদাকতা বাম গাইতা, দুনিয়ার ভিতরে যে এই যে আমরা আমলগুলো করতেছি, ভালো ভালো কাজগুলো করতেছি, এটা হলো আমার আমল।